কুণাল ঘোষ বলছেন আপনারা তো এখনো প্রার্থী দিতে পারেননি, আপনাদের দম থাকে 42টাতে, আপনারা নিজেরা প্রার্থী দিন। কুণাল ঘোষ কে? উনি শাসক দলের প্রধান মুখপাত্র। উনি রিজিগনেশন দিয়ে দিয়েছিলেন না, বলেছিলেন না যে ওনার দলের কোন নেতা নাকি বিজেপির সঙ্গে যোগসাযোগ ডাকছে, তাই উনি তৃণমূলে থাকবেন না, তাই না? তাহলে যে লোকটার নিজের দলের প্রতি কোনো আস্থা নেই, যে দলটার নিজের দল তাকে বিশেষ পাত্তা দেয় না, তার কথাটা আমরা কি উত্তর দেব? কুণাল বাবু আজকে দেখলাম টুপি টুপি পরে গলায় কি সব লাগিয়ে বক্তৃতা দিচ্ছিলেন, ভালো লাগছিল, মজার মানুষ, কিন্তু ওনাকে সিরিয়াস নেওয়ার কোনো জায়গা নেই। উনি বলছেন যে দম থাকে, দমকে চ্যালেঞ্জ করছে। ওনার যদি দম থাকে, উনি ওই যে একটা বই বার করেছিলেন না জেলের ভিতর থেকে, সেই বইটা মমতা ব্যানার্জির সঙ্গে একটা প্রেস কনফারেন্স করে পাতা উল্টে উল্টে পড়ে দেখান। আগে উনি সেইটা করুন, তারপর উনি আমাদের বলবেন। বন্দির ডায়েরি, যাই আমার মনেও নেই, খুব ইনসিগনিফিকেন্ট, বাট যাই হোক, উনি যেখানে বলেছিলেন যে নারদার সারদার সবচেয়ে বেশি যিনি বেনিফিশিয়ারি তার নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে পাশে বসিয়ে ওইসব উনি যদি বলতে পারেন তাহলে বুঝবো ওনার দম আছে, তারপর আমাদের চ্যালেঞ্জ করবে। ওনার কথা আমি সিরিয়াসলি বলছি, ওনার কথাকে পাত্তা দেওয়া, ওনার কথার উত্তর দেওয়া সবটাই আমার জীবনের অমূল্য সময়কে নষ্ট করে, আমি করতে চাই না। কল্যাণ ব্যানার্জি ভার্সেস দীপশিতা ধর, একদম আমি দীপশিতা দিয়ে জিজ্ঞাসা করবো, মানুষের কাছে যে কদিন গেছো এই 4-5 দিনে কি রিপ্লাই পাচ্ছ বা তারা কি বলছে? দেখো, আমি ব্যক্তিগত আক্রমণের জায়গায় যাবো না। এমন বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাই, যেগুলো আমার মনে হয় রাজনৈতিক পরিসরে আসা উচিত না। আমি সেই মানুষের সেই কথাগুলো আমি উজ্জ্ব রেখে বলছি। 15 বছরের উনি এমপি, আমিও এই শ্রীরামপুর কেন্দ্রেরই বাসিন্দা, আমি এখানকারই ভোটার, আমার ডোমজু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, আমি নিশ্চিন্দার মানুষ। আমি এতগুলো বছরে একদিনের জন্য, আমি 2019 সালে মনে আছে উনি প্রচারে এসেছিলেন, ঠাকুমা দাঁড়িয়েছিলেন বাইরে, কেউ হয়তো ওনাকে বলেছেন যে পদ্মনী ধরের স্ত্রী, উনি আচ্ছা পদ্মদার বউ বলে তার গলার মালাটা ঠাকুমাকে পরিয়ে দিয়েছিলেন, এবং ঠাকুমা একটু অবাক হয়ে গেছিলেন, ভদ্রগ্রামে মালা পরাচ্ছেন কেন। তো সেটাই আমার প্রথমবার ওনাকে দেখা। এই 2019 থেকে 2024-এর মধ্যে একবারের জন্য আমার এলাকার কোনো কাজে, কোনো কিছুতে আমি ওনাকে দেখিনি। আমি বলছি না যে শুধুমাত্র প্রশাসনিক কাজ, তৃণমূল কংগ্রেসেরও কোনো কাজে আমি ওনাকে এই চত্বরে এই এলাকায় দেখতে পাইনি। মানে উনি যদি ওনার তৃণমূল কংগ্রেসেরও ভবন উদ্বোধন হয় না, আমাদের পার্টি আগে আমরা করতাম, আমি সেটাতেও কখনো ওনাকে দেখিনি। তাহলে উনি এমন কি কাজ করলেন যাতে 5টা বছরে ওনার 7টা বিধানসভার, একটা বিধানসভার আমি বাসিন্দা, আমি ভোটার, একদিনের জন্য চোখের দেখা ওনাকে দেখতে পেলাম না। এবং এই কথা সাধারণ মানুষ বলছেন যে ওকে তো দেখাই যায়নি। আমি বলতে চাই, এই যে 10 জন মানুষ খুন হলেন, বেসিক্যালি এ তো শুধু দুর্ঘটনা নয়, রাষ্ট্রের ষড়যন্ত্রে খুন হওয়া, তাদের প্রত্যেকের জীবনের প্রতি, পরিবারের প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা জানাই, আমাদের শোক জ্ঞাপন করছি। আমরা আশা করবো এরকম যেন ঘটনা না ঘটে। যে মানুষ এর সাথে ইনভলভ, শুধু এখনো অব্দি দুটো লোককে ওনারা গ্রেফতার করেছেন, একজন সম্ভবত প্রমোটার এবং আর একজন অন্য কেউ, সমস্ত মানুষ যাদের সাথে ইনভলভ ছিলেন, যিনি জমি বিক্রি করেছেন, যিনি জমির মালিক, ওই এলাকার কাউন্সিলর, মেয়র, প্রত্যেককে গ্রেফতার করতে হবে, তাদের সাজা দিতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গে, ভারতে যেখানে নির্বাচন হন না কেন, ওই মরে যাওয়া মানুষগুলোর যে জীবনের ইস্যু, তাই নিয়ে কথা হোক। আমি দেখছিলাম যে কজন মানুষ মারা গেছে, তার মধ্যে এমন মানুষও ছিলেন যারা পরিযায়ী শ্রমিক, যারা গ্রাম ছেড়ে ওইখানে থাকতে বাধ্য হয়েছেন। এই আমার গ্রামে যে রুরাল এমপ্লয়মেন্ট নেই, গ্রামে কর্মসংস্থান নেই, আমার বয়সী ছেলে মেয়েরা বাধ্য হচ্ছে তাদের গ্রাম ছেড়ে ওই কলকাতার বস্তিগুলোতে থাকতে, তাদের কথা নিয়ে যেন নির্বাচন হয়। নির্বাচনে রাম রহিম জগন্নাথ অমুক তমুক সমস্ত কথা হচ্ছে, খালি গরিব মানুষের খেটে খাওয়া, গরিব মানুষের বেঁচে থাকা, গরিব মানুষের সম্মান নিয়ে কথা হচ্ছে না। তাই নিয়ে নির্বাচন হোক। সাধারণ মানুষ আপনারা দেখছেন। আচ্ছা রোজিনা, তুমি রাত্রিবেলা ভাত খাও না? খাও? আমার মা বাবা তারা ভাত খায় না? তোমার মা বাবা তারা ভাত খায় না? তোমাদের কাউকে কি চুরি ডাকাতি করতে হয়েছে, হাত পেতে ঘুষ নিতে হয়েছে? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভাত খাবে, বিয়ে করবে, বাচ্চা লালন পালন করবে, তার জন্য তো চুরি, দুর্নীতি, কাটমানি, ঘুষখোরির দরকার হয় না। যদি আমার পেটের মধ্যে খিদে অনেক বেশি হয়, যদি আমার যোগ্যতা কম থাকে, তখন আমাকে চুরি ডাকাতি করতে হয়। তোরা কর, সব ব্যবসা বন্ধ করে দিয়েছে ইডি সিবিআই, সব সম্পত্তি অ্যাটাচ করে নিয়েছে ইডি সিবিআই। সেই তো কালো টাকা সাদা করাকে কারোর যদি ব্যবসা মনে হয়, লোকের পকেট কাটাকে কারোর যদি ব্যবসা মনে হয়, এমন ব্যবসা বন্ধ হয় ভালো। এমন লোক যারা অন্য মানুষকে অভুক্ষ রাখেন, অন্য মানুষকে মরতে বাধ্য করেন, তাদের একটু পেট খালি থাকুক, তারা ওই ক্ষুধার্ত থাকা ডিজার্ভ করেন। সবশেষ খেলা হবে না লড়াই হবে? লড়াই হবে। খেলা হোক, খেলার ময়দানে যে মানুষের খেলার ইচ্ছা তারা খেলবেন। রাজনীতিটা সিরিয়াস জায়গা, রাজনীতিটা লড়াই করার